হিন্দু ঠাকুরকে দাওয়াত দিতে গিয়েছি আমি বেশ কয়েক বছর আগে। ঠাকুরমশাইকে গিয়ে বলছি যে ঠাকুরমশাই, এই যে আপনারা মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা যে করছেন, তো এর মানে আপনি কি আসলে এই মূর্তি পূজার মাধ্যমে জান্নাত যাবেন? মানে এই কথা শুরু। উনি তখন বলছে, কেন যাবো না, অবশ্যই যাবো, অবশ্যই মূর্তি পূজার মাধ্যমে স্বর্গ পাওয়া যাবে। আমি তখন আমার স্বভাবগতভাবে প্রশ্ন করেছি যে ঠাকুরমশাইয়ের দলিল কোথায়, এর প্রমাণ কোথায়? উনি তখন বলছে, কেন প্রমাণ? প্রমাণ তো আছেই, 100% প্রমাণ আছে। তো কোথায়? মূর্তি পূজার দলিল চাইছি তার কাছ থেকে। উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব, আপনি কি কোরআন শরীফ পড়েননি? আমি কোরআন তো পড়েছি। বলছে, আরে মূর্তি পূজার দলিল কোরআনেই আছে। আমি আশ্চর্য, বলছে বলে কি রে বেটা, মূর্তি পূজার দলিল কোরআনে আছে? উনি তো বলছে, জি হ্যাঁ, আরে কোরআনে মূর্তি পূজার দলিল আছে। আমি তখন বলছি যে ঠাকুরমশাই, কোরআনে কোথায় আছে? উনি তখন বলছে, আরে তোমাদের কোরআনে একটা গরু নামে সূরা আছে। গরু মানে কি বলেন তো ভাই? বাকারা নামে সূরা আছে। উনি তখন বলছে, আরে তোমাদের গরু নামে সূরার প্রথমের দিকে আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাবে না। আমি আরো আশ্চর্য, বলে কি? তখন উনি তখন বলছে যে প্রথম পৃষ্ঠার দিকে 2-3 রুকুর দিকে আছে। আমি তখন আইডিয়া করলাম 2-3 রুকু মানে আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে। কেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 28 থেকে 39 পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। উনি তখন বলছে, তোমার কাছে কোরআন আছে? আজ জি অবশ্যই আছে। মোবাইলটা টুক করে দিয়ে দিয়েছি ওনার হাতে। উনি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আয়াতটা বের করতে শুরু করেছে। বের করে আমাকে বলছে, এবার তুমি পড়ো। আমি তখন পড়ছি ওই ঘটনাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল যে আদমকে সিজদা করো। পীর সাহেব মানে ওই ঠাকুর মাসের দলিল বলছে, এই দেখো আদম কিসের তৈরি? মাটির তৈরি। সিজদা কে করছে? তো ফেরেশতা করছে। বলছে মাটির তৈরি মূর্তি আদম, তাকে সিজদা করছে, এটাই হচ্ছে মূর্তি পূজার দলিল। ভাই বলেন তো, ভালো দলিল না ভাই? উনি বলছেন যে মূর্তি পূজার দলিল কোনটা? বলছে আদম তো মাটির তৈরি, আর মাটির তৈরি আদমকে সিজদা করছে ফেরেশতা। তো ভাই এটা মূর্তি পূজা কি মূর্তি পূজা নয়? উনি পাল্টা আবার যুক্তিতে বলছে, আরে সৃষ্টির প্রথম দিন থেকে তো মূর্তি পূজা ছিল রে ভাই, তোমরা কোরআন পড়ে বুঝতে পারোনি। আবার যুক্তি দিচ্ছে, বলছে আরে বলুন তো রুহুল আমিন ভাই, যারা আদমকে তথা মাটির তৈরি মূর্তিকে সিজদা করেছিল তারা ভালো না খারাপ? আজ তারা তো ফেরেশতা। বলছে যারা সিজদা করেনি তারা ভালো না খারাপ? আজ তারা তো ইবলিশ। বলছে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, আর যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ, শয়তান। ভাই বলুন তো, এই যে একটা দলিল দিয়েছে, একটা দলিল উনিও কিন্তু পেশ করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মাযহাব বা তাকলিদ এটা ফরজ বা ওয়াজিব আমাদের সমাজে এক শ্রেণীর বা অধিকাংশ মানুষ বলে কি বলে না। তখন বলতে গিয়ে তারাও কিন্তু দলিল কিন্তু ঠাকুর মশাইয়ের মতোই বের করে খাড়া করার চেষ্টা করছে। ভাই করে কি করে না? যখন তাদেরকে বলবেন যে হুজুর আপনি যে মাযহাব মানছেন বা তাকলিদ করছেন তো কেন করেন, ওনারা একটা উত্তরই দেবে, একটা কথাই শুধু বলে। অধিকাংশ ওলেমার সঙ্গে আমার এই বিষয়ে আপনারা দেখেছেন ফোন বিতর্ক আছে, আরো আলোচনা একাধিক আছে, আমি আলোচনা করেছি, না হলে 200-400 আলেমের সঙ্গে আমার আলোচনা আছে এই বিষয়ের পুরে। তাদেরকে যখনই প্রশ্ন করি যে মৌলভী সাহেব তাকলিদ বা মাযহাব কেন মানতে হবে, ওনাদের একটাই জবাব যে ভাই কোরআন এবং হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা তো সহজ নয়। বা উত্তর দেয় কি দেয় না বলেন? তাদেরকে যখনই বলবেন যে এই মাযহাব মানা দরকার কি, কোরআন আছে হাদিস আছে, মাযহাব কেন মানতে চাইবো? কোরআনে আছে আমল করব, হাদিসে আছে আমল করব। ওরা তখন বলবে যে না, কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মাসলা মাসাইল বের করা সম্ভব নয়। তারপরে যদি প্রশ্ন করেন বা ওই হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর আপনি যে বলেন কোরআন ও হাদিস মহাসমুদ্র, এই জন্য মাযহাব মানতে হবে, তাকলিদ করতে হয়, তো তাকলিদ যে করতে হয় দলিল কি? উনি সঙ্গে সঙ্গে থেকে বলছে, কেন কোরআন পড়নি? আচ্ছা কোরআন তো অবশ্যই পড়েছি। তাও সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর উলুল আমর, বলছে উলুল আমর মানে ইমামগণ, ইমামদের মাযহাব মানতে হবে। ভাই দলিল দেয় কি দেয় না? আমি একটু আগে থেকে প্রশ্ন করেছি যে মাযহাব কেন মানেন, উনি বলছেন কোরআন হাদিস মহাসমুদ্র, এখানে মাসলা মাসাল বের করা সম্ভব নয়। কিন্তু যখনই আবার বলছি যে ভাই মাযহাব মানার দলিল কি, কোরআন থেকে দলিল দেয়। কথা বুঝতে পারেননি? উনি একটু আগে বললেন কোরআন হাদিস থেকে, ওনারা সাধারণ আলেম, কোরআন হাদিস থেকে গবেষণা করা সম্ভব নয়, দলিল বের করা সম্ভব নয়। আবার যখন বলছি তাকলিদ বা মাযহাব মানা যে ফরজ, তো এটা পেলেন কোথায়? আবার কোরআনের আয়াত পড়ে।
তার মানে উনি কোরআন বোঝেন, তাহলে তার জন্য মাযহাব মানাটা বা তাকলিদ করাটা জরুরি নেই। কেন? এটা থেকে প্রমাণ হয়। ভাই প্রমাণ হয় কি হয় না? একটা দেখবেন অধিকাংশ সময় যখন মাযহাব মানার দলিল, তখন প্রথম দলিল কোনটা, এটা দেয় কি দেয় না? আসেন এই আয়াতটাকে নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। ভাই এতদূর পর্যন্ত আমরা একমত কি একমত না? একমত। দ্বিতীয় অংশ, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুজতাহিদগণ আছে তাদের তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। এতটাকে একমত। তারা এই দলিলটা পেশ করছে। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, ভাই তাদেরকে বলবেন, ভাই উলু এই শব্দটা এক বচন না বহু বচন? বহু বচন। এক বচন হচ্ছে উলু, এক বচন হচ্ছে জু, আর বহু বচন উলু। তবে উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমামগণ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই আরবিতে বহু বচন যেন কটা সংখ্যা লাগে? কমপক্ষে 3টা ছাড়া বহু বচন হবে, কারণ আরবিতে এক বচন, দ্বিবচন, তারপরে বহু বচন। তো তার মানে বোঝা গেল এই উলুল আমর মিনকুম যদি হয়, তার মানে বোঝা গেল এই একসঙ্গে 3টে মাযহাব মানতে হবে। ভাই এটা তাহলে একটা মাযহাব মানার দলিল হয় কেটা? তারা বলছে না, 4-এর মধ্যে একটা মানতে হবে। একসঙ্গে যদি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হন তাহলে মানা যাবে না। কিন্তু আরবি শব্দ হচ্ছে উলিল আমরি মিনকুম, উলু হচ্ছে বহুবচন, মানে কমপক্ষে একসঙ্গে 3টে মাযহাব যদি মানেন তবে আয়াতের পরে আমল হবে, অন্যথায় এই আমল তারা করা সম্ভব নয়। তবে বলুন তো এই আয়াতের পরে তাদের আমল আছে? 2 নম্বর, মিনকুম। ভাই মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে। ভাই তোমাদের মধ্যে থেকে মানে কি? মৃতদের মধ্যে থেকে না জীবিতদের মধ্যে থেকে? জীবিতদের মধ্যে থেকে। মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ইমাম মুজতাহিদ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই বলুন 4 ইমাম তারা জীবিত না মৃত? তো ভাই বলুন তো তাদের সঙ্গে এতের কোনো আমলের মিল আছে? মিল নেই। ভাই এই দলিল দেয় কেন? এটা তো অর্ধেক অংশ। তার পরের অংশ কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তারপরেও যদি ইমামগণের মধ্যে মতপার্থক্য হয়, ভাই কি করতে হবে? আবার প্রত্যাবর্তন করে কোরআন এবং হাদিসের দিকে। ভাই বলুন তো 4 ইমামের মধ্যে ইখতিলাফ মতপার্থক্য আছে না নেই? তাহলে আমাদেরকে কোন দিকে রুজু করতে হবে? আবার কোরআন আর হাদিসের দিকে। ভাই এই আয়াত থেকে দলিল দেয়, কিন্তু এই আয়াতের একটা লাইন, একটা হরফের পরে তাদের আমল নাই। কেন? মিনকুম জীবিত ইমামের করো, মৃতদের করতে পারবা না। 2 উলু, একসঙ্গে 3টে মাযহাব মানার দলিল কমপক্ষে এটা, তোমরা হচ্ছে একটা মানতে হবে, বাকিগুলো মানা যাবে না। একটা বই আছে দেখবেন বাংলায় পাওয়া যায়, বইয়ের নাম মুকসুদুল মুমিনিন, আছে না নেই? 115 নম্বর পৃষ্ঠা আমাদের কলকাতা ছাপা, দক্ষিণ 24 পরগনা থেকে ছাপিয়েছে। 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 130 ফরজ। ভাই জানেন কি জানেন না? আমি তখন দোকানদারকে জিজ্ঞাসা করছি গিয়ে যে 130 ফরজ, তো মৌলভী সাহেব এই 130 যে ফরজ এটা কত সালে? 2014 না 2015, মানে আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা। উনি তখন বলছে কি বলেন আপনি, আবার 130 ফরজ 14-15 হতে যাবে কেন? আচ্ছা না, এই যে আপনি লিখেছেন 130 ফরজ, তো 2014 না 2015। উনি তখন বলছে আরে এটা সবসময়ের জন্য ফরজ। আচ্ছা না মৌলভী সাহেব, হিসাব ভুল হচ্ছে। কেন হিসাব এই জন্য ভুল হচ্ছে? বই লেখা আছে 4 মাযহাব মানা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ, 30 নামাজ ফরজ, রাসূলের 4 কুরসি জানা ফরজ। তো ভাই লেখা আছে কি 4 মাযহাব মানা ফরজ, 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, ইন টোটাল করে দিয়েছে 130 ফরজ। আমি তাকে প্রশ্ন এই জন্য করেছিলাম যেটা কত সালের ফরজ। কেন ভাই জিজ্ঞাসা করলাম, ভাই বলুন তো এবছর কটা রোজা করেছেন? কটা? তো ভাই 29টা। তবে বই লেখা আছে 30 রোজা ফরজ। তার মানে বোঝা গেল 130 ফরজের মধ্যে 2013 সালে একটা রোজা কমেছে, মানে একটা ফরজ কমেছে কি কমে নাই? আর একটা যদি রোজা কমে, একটা নিয়াত কমবে কি কমবে না? তো কত ফরজ হলো ভাই? 128 ফরজ। ফুটনোতে লেখা আছে যে 130-এর একটা ফরজ অমান্য করবে সে বেটা নাকি জাহান্নামে যাবে। আমি তখন বলছি হুজুর, তার মানে মনে হয় 2013 সালে সমস্ত মানুষই জাহান্নামী। কেন? তারা তো সেই 2013-তে 128টা ফরজ মেনেছে। কেন? একটা রোজা কম, একটা নিয়াত কম। উনি তখন বলছে এগুলো এ বই দেখলে হয় নাকি? কি বউ দেখবো রে ভাই, আপনি বেঁধে দিয়েছেন 130 ফরজ। তারপরে আসেন লেখা আছে 4 মাযহাব মানা ফরজ। উনাকে তখন প্রশ্ন করছি আপনি কয়টা মাযহাব মানেন? বলছে আমরা হানাফি। আপনি হানাফি? তবে বাকি শাফি, মালিকি, হাম্বলি এগুলো গেল কোথায়? উনি তখন বলছেন আরে 4 মাযহাব মানা ফরজ, কিন্তু একটাকে মানতে হবে, 3টাকে বিশ্বাস করতে হবে যে 3টেও হক, তাহলে মানা হয়ে যাবে। আমি তখন ভাই বলছি যে ভাই এটাই যদি হয় তো এক কাজ করব, কালকে ভোরবেলাতে কি কষ্ট করে আমার ফজর সালাত আদায় করা উচিত, দরকার কি? আমি শুধু মাগরিবের নামাজটা পড়বো, বাকি 4 ওয়াক্তের পরে ঈমান রাখবো, যেগুলো হবে না। উনি বলছেন 4 মাযহাব মানা ফরজ,
কিন্তু একটা মাযহাব মানছে, তিনটে কি করছে ভাই? শুধু বিশ্বাস রাখছে না। হক বিশ্বাসে যদি কাজ হয়ে যায়, ফরজ যদি আদায় হয়ে যায়, তো আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত পড়বো মাগরিব দা, ওটাই ভালো লাগে, সময় তখন পাওয়া যায়, বাকিগুলো তো ব্যস্ত, বাকি 4 ওয়াক্ত পরে ঈমান আনবো, হবে না কেন? উনি তখন বলছেন আপনাকে বই নিতে হবে, আপনি যান। ভাই বলুন তো, এই আইনস্টাইনকে যদি নিয়ে আসা হয় এই 130 ফরজ প্রমাণ করার জন্য, বা বলুন তো তারা প্রমাণ করতে পারবে? কোশ্চেন কালেও পারবে না। দেখবেন মনে হয় কয়েকটা শুধুমাত্র যুক্তি আপনার কাছে খণ্ডন করবো, তারপরে ইনশাআল্লাহ কয়েকটা পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করবো, যে আমাদের প্রতি কিছু অভিযোগের তার জবাব ইনশাআল্লাহ আজকে দিয়ে যাবো। মানে এগুলো হচ্ছে অ্যান্টিভেনাম জবাব। কি জবাব? অ্যান্টিভেনাম। আর আপনারা যদি বুঝেন তো তাবিজ, মানে তাবিজ দিয়ে দিব। কেন তাবিজ কেন দেয় ভাই? রোগ বালা মুসিবত হলে তো আমাদের সমাজে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এগুলো তাবিজ দিয়ে দেবো। তাবিজ কাছে রাখবেন, কাজে দিবে। তাবিজ বলতে গেলে শুধুমাত্র মাথাতে ঢুকিয়ে দিব, হাতে বেঁধে দেওয়া না। মাযহাব মানের আরেকটা দলিল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহলের আয়াত নম্বর 43। যদি তুমি না জানো, জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। প্রত্যেকটা তাকলিদে পড়ে যতগুলো বই আছে, প্রত্যেকটা জায়গায় এই দলিলটা দিয়ে শুরু করেছে যে মাযহাব মানতে হবে। দলিল কি? যদি তুমি না জানো তো যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। তবে বলুন তো, জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ? জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয়, আমি তো বলি পৃথিবীতে তার কোনো মাযহাবের মুকাল্লিদরা বেঁচে নাই। কেন ভাই বলুন তো, একটা সাধারণ মানুষ জিজ্ঞাসা কাকে করে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে না মসজিদের ইমামকে? মসজিদের ইমামকে। তো জিজ্ঞাসা করার নামই যদি তাকলিদ হয়, তো ওই ব্যাটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুকাল্লিদ বলবেন না মসজিদের ইমামের মুকাল্লিদ বলবেন? কথা বুঝতে পারছেন কি? দলিল দিচ্ছে, দলিল না আগা আছে না মাথা আছে না গোড়া আছে। মানে যেটা একটা জিনিসকে এটা প্রমাণিত কথা, আর একটাকে দলিল নাই, কিন্তু দলিল বানানো। যেমন ঠাকুর মশাই বানিয়েছিল, প্রথমে কিন্তু একটা দিয়ে রেখেছি যে দলিল দিলেই হবে না, দলিল দিলেই হবে না। কেন? ওনা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যারা জ্ঞানী মানুষ তাকে জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি তাই হতো তো মানুষ যে কতজনের মুকাল্লিদ এর কোনো হিসাব থাকবে না। ভাই আপনি আপনার স্ত্রীকে কিছু প্রশ্ন করেন কি করেন না? তার মানে আপনি কি আপনার স্ত্রীর মুকাল্লিদ? সূরা ইউনূস 10 আয়াত নম্বর 94 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলছে ফাসালিল লাযিনা ইয়াকরাউনা কিতাবা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনি যদি না জানেন তাহলে আহলে কিতাবকে জিজ্ঞাসা করো। তার মানে কি বিশ্বনবী ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিলেন? তারা দলিল দিচ্ছে দেখেন যে জিজ্ঞাসা করার নাম তাকলিদ। তবে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় বিভ্রান্তিকর, যে জিজ্ঞাসা করাকে তারা তাকলিদের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। তো জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি জিজ্ঞাসা করার নাম তাকলিদ হয়, তো পৃথিবীতে কোনো মাযহাবের মুকাল্লিদ কেউ নেই, সব মসজিদের ইমাম সাহেবের মুকাল্লিদ। আর জিজ্ঞাসা করার তাকলিদ যদি হয়, তো বিশ্ব নবীকে ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ বলতে হবে। যদি এতটাই নয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন কি করেননি? করছে কেউ নেই ভাই? তো আল্লাহ রাসূল কি সাহাবীদের মুকাল্লিদ ছিল নাকি রে ভাই? নাউযুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে তাদের যে আয়াত প্রথম যে দুটো দেয়, এই দুটো আপনাদেরকে অ্যান্টিভেনাম খণ্ডন করলাম, যে এগুলো কখনো তাকলিদের প্রসঙ্গে এই দলিল হতে পারে না, বরং তাদেরই বিরুদ্ধে। আর জিজ্ঞাসা করার নাম তাকলিদ যদি হয়, তো যাকে ইচ্ছা আমরা তাকে জিজ্ঞাসা করবো। খাস আছে নাকি যে একজনকে জিজ্ঞাসা করতে হবে? যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকে নিব, কখন শাফি নিব, কখন মালিক নিব, কখন আহমদ নিব, তখন জিজ্ঞাসা করো। তো যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করবো রে ভাই, তুমি কেন বেঁধে দিচ্ছ? আর জিজ্ঞাসা করার নাম যে তাকলিদ হয়, তো একজন এনাতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসা করবে, একজন এল ফরাইজিকে জিজ্ঞাসা করবে, এক ও পুরীকে জিজ্ঞাসা করবে।